হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই কেমন আছেন? সবার ঈদের শপিং কেমন চলছে? গত ব্লগে তো আমি বলেছি আমার ঈদের ড্রেস কেনা হয়ে গেছে, কিন্তু ড্রেসের সাথে যে আদার্স অ্যাক্সেসরিজ আছে, জুতা, ব্যাগ, জুয়েলারি, এগুলো কিন্তু কিছুই নেওয়া হয়নি। তো আজকে একটু বের হলাম, ভাবলাম যদি কিছু ভালো পাই তাহলে নিয়ে নিব। তো অ্যাক্সেসরিজের জন্য আমার কাছে বেস্ট মনে হয় আড়ং, তাই আজকে আড়ংয়ে চলে আসছি এবং আপনাদের সাথে শেয়ার করব এবারের ঈদে আড়ংয়ের কালেকশন। আড়ংয়ে ঢুকে আমি প্রথমে চলে গেলাম শাড়ির সেকশনে এবং শাড়িগুলো দেখছিলাম। আমার কাছে আড়ংয়ের মসলিন, জামদানির যে শাড়িগুলো থাকে ওগুলো আমার অনেক বেশি ভালো লাগে। সিল্কের শাড়িগুলো কিন্তু সুন্দর হয়, তবে এই প্যাটার্নের শাড়িগুলো আড়ংয়ের কিন্তু অনেক বেশি প্রাইসই হয়। আমার শাড়ি ঠিকই পছন্দ হয়, কিন্তু দামটা আর পছন্দ হয় না। এখানে এই শাড়িগুলো দেখছিলাম, প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং কালারফুল, বাট আমার কালারফুল শাড়ি থেকে যে নিউড কালার, বেজ কালারগুলো হয় ওগুলো বেশি ভালো লাগে। আর এত বেশি ভারী কাজ, মানে একটু মনে হয় যেন স্পেস নাই। আবার এত কাজের শাড়িও কিন্তু তেমন একটা ভালো লাগে না। এই কাজের প্যাটার্নটাকে সম্ভবত কাঁথা স্টিচ বলে। আমি এখন হাতে যে ব্লু শাড়িটা ধরে আছি, এটার কিন্তু কাজের কম্বিনেশন এবং শাড়ির কালারটা কিন্তু বেশ সুন্দর। কিন্তু আমি প্রাইসটা দেখে একটু হতাশ হলাম, কারণ এই শাড়ির প্রাইসটা ছিল 21,000 সামথিং, যেটাকে আমি প্রথমে পড়তেছিলাম 2,000 টাকা। তো পরে আবার দেখছিলাম যে 2,000 টাকা এই শাড়ি তো হইতে পারে না। তো পরে দেখলাম যে না, রে 21,000 এর একটু বেশি ছিল। আমি কিন্তু ঈদের জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ঈদের মেন ড্রেস বলে। তো এই শাড়িগুলো আমি আবার এত দাম দিয়ে কেন দেখতেছি আমি জানি না। শপিং এ আসলে আমাদের মেয়েদের এই একটা সমস্যা, আমাদের যদি টার্গেট নাও থাকে আমরা কিন্তু ঘুরে ঘুরে এবং খুব ডিটেইলসে জিনিসপত্র দেখবো, যেটা আমাদের খুব প্রয়োজনীয় না। আমি জানি না অন্যরা এই ব্যাপারটা ফিল করে কিনা বা এরকমটা করে কিনা, বাট আমার এটা হয়। আমি আসি একটা কাজে, দেখি অন্য একটা জিনিস। আর বিশেষ করে এই জন্য আমার হাজবেন্ড কিন্তু আমার সাথে একদমই শপিং করতে চায় না। ও খুব বিরক্ত হয় আমার সাথে শপিং এ আসলে। ওর কথা হচ্ছে আমি যে জিনিসের জন্য আসছি ওই জিনিসটা নিয়ে চোখ বন্ধ করে কোনো দিকে না তাকায় আবার বাসায় চলে যাব। মানে এইটা কিছু হয়? এরকমটা হওয়ার কথা বলেন? তাই আজকেও আমি শপিং করতে আসছি আমার যে প্রতিবেশী ফ্রেন্ড আছে 3 জন, তাদের সাথে। ওকে নিয়ে আসিনি, যেহেতু আজকে ওর কোনো পারপাস নেই কাজে বা ওর কোনো কেনাকাটা নেই। ইনশাল্লাহ একদিন ওর সাথেও বেরোবো এর মধ্যে ওর কেনাকাটা করার জন্য। তারপর চলে আসছি আমি ড্রেসের সেকশনে। এখানে ড্রেসগুলো দেখতেছিলাম। আড়ংয়ের ড্রেসের একটা বিশেষত্ব হচ্ছে এই ড্রেসগুলো পরে কিন্তু খুবই আরাম পাওয়া যায়, খুবই কমফোর্টেবল। বাট আমার আড়ংয়ের ড্রেসের যে ডিজাইনগুলো আমার একদমই ভালো লাগে না, সরি টু সে। আমি জানি আড়ংয়ের ড্রেস অনেকের অনেক বেশি পছন্দ, তারা আড়ংয়ের ড্রেস বলতেই অজ্ঞান। আমার কাছে মনে হয় শিল্পী শ্রেণী বা ক্রিয়েটিভ টাইপের যে মানুষরা হয় তারা মনে হয় আড়ংয়ের ড্রেস অনেক বেশি পছন্দ করে। লজিকটা হাস্যকর, বাট ইয়াস, সেটা আমার ব্যক্তিগত ধারণা। ভিড়ের কথা আর কি বলবো, আপনারাই দেখে নিন, প্রচুর ভিড়। একরকম মানুষকে সরিয়ে সরিয়ে সামনের দিকে যেতে হচ্ছে। তারপর চলে এসেছি আমার আড়ংয়ের সবচেয়ে ফেভারিট সেকশন, সেটা হচ্ছে ব্যাগের সেকশন। আড়ংয়ের ব্যাগ কিন্তু আমার খুব পছন্দ, বিশেষ করে ক্লাচগুলো। আমি এর আগে আড়ং থেকে রাফ ইউজের জন্য একটা বড় ব্যাগ নিয়েছিলাম, সেটা কিন্তু খুব সুন্দর এবং আমার খুব পছন্দের একটা ব্যাগ ছিল। আজকে আমি আমার ঈদের ড্রেসের সাথে মিলিয়ে কিছু নেওয়ার ট্রাই করছিলাম। তো এই ব্যাগটা আমার চোখে পড়লো। এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর, প্রাইস 2,000 উপরে ছিল। তারপর এই ব্যাগটাও সুন্দর লাগছে, ভেজ কালারের মধ্যে ছিল এবং মোটামুটি সব ড্রেসের সাথেই যাবে। এই ব্যাগটার প্রাইসও কিন্তু 2,000 টাকার উপরে ছিল। ভেলভেট একটা ব্যাগ দেখলাম, এটা এখনই এটাতে ময়লা ধরতেছে, তো পরবর্তীতে এটার আর কি অবস্থা হবে। এই গ্রিন ব্যাগটাও সুন্দর। এই জাম কালারের ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে, বাট ভেলভেট থাকায় নিব না। এখানে এই দুটো ব্যাগ, এগুলো কিন্তু 2,000 টাকার উপরে, বাট অনেক সুন্দর। এরপর জুতা দেখছিলাম, নতুন অনেকগুলো জুতা দেখলাম যেগুলো আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এবার জুতির কালেকশনগুলো কিন্তু আড়ংয়ের খুব সুন্দর ছিল। তারপর আসছি হোম ডেকোর সেকশনে, এবং আড়ংয়ের এই সেকশনটা আমার মোস্ট 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 ফেভারিট। আমার এখান থেকে অনেক কিছু কেনাকাটা হয়। মাটির জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। মাটির টপগুলো কিন্তু এখানে খুব সুন্দর হয়। তারপর থালা বাসন তো আছে, বাট এই আজকে শুধু আমি দেখতে আসছি, যেহেতু এটা ঈদের শপিং ছিল, আমার সেরকম কিছু নেওয়ার কোনো প্ল্যান নাই। তারপরে দেখা যাক কিছু পছন্দ হয় কিনা, বিশেষ পছন্দ হলে নিয়ে নিব। আরং এবার ঈদ উপলক্ষে আমি হোম ডেকোর সেকশনে বিশেষ কিছু দেখতে পেলাম না, সবসময় যা দেখতে পাই তাই ছিল। তাও তো অনেক কিছু, এবং আড়ং এর জিনিস মানে একটা শিল্পর ছোঁয়া, ভিন্ন কিছু। তো এবার ঈদে যদি ঘর সাজাতে চান তাহলে অবশ্যই আড়ং এ একবার ঢু মেরে আসতে পারেন। আড়ং এ ঘোরাঘুরি শেষ, বিশেষ কিছু একটা নিলাম না। তারপর আড়ং থেকে বেরিয়ে দেখলাম ভেলপুরি, এবং ভেলপুরি দেখলে আমার আর লোভ
সামলানো কঠিন হয়ে যায়। একটা ভেলপুরি নিয়ে খাওয়া শুরু করলাম। ভেলপুরিটা এত মজা ছিল, আমি একটা শেষ করে আরেকটা নিলাম। তারপর একটু সামনে আগাতেই দেখতে পেলাম যে একটা ভ্যানে করে এই ঝুড়িগুলো সেল করতেছে। এটা কিসের আমার ঠিক জানা নাই, অনেকটা খড়ের মতো হয় এটার ম্যাটেরিয়ালটা, বিভিন্ন সাইজের হয়, ঘরের বিভিন্ন পারপাসে কাজে লাগানো যায়, ফ্রুট বাস্কেট হিসেবে বা ভেজিটেবল রাখার জন্য এবং আদার্স হোম ডেকোর পারপাসে ভ্যানে সেল করতেছে বলে এগুলোর প্রাইস কিন্তু মোটেও কম না। আমি ছোট্ট একটা ঝুড়ি পছন্দ করছি যেটার প্রাইস আমাকে 150 টাকা বলে। টপ, বোরকা এবং ছোট্ট সোনামণিদের জন্য দেশি বিদেশি শার্ট, টি শার্ট, পলো, প্যান্ট, ক্রপ, পার্টি ড্রেস এবং বাচ্চাদের। তারপর হাঁটতে হাঁটতে পাশাপাশি আরেকটা বড় শোরুমে আসি, টপ 10 এর শোরুম। আমি আগে টপ 10 মানে বুঝতাম শুধু জেন্টস আইটেমের শপ, শার্ট, প্যান্ট, স্যুট, কোট এগুলোর। বাট এই শোরুমে আসার পর আমার ধারণা পুরোই বদলে যায়। এখানে জেন্টস এবং লেডিস দুটোরই কালেকশন ছিল। শুধু কালেকশন বললে ভুল হবে, বলতে হবে যে এখানে কি নেই। লেডিসের এমন কোনো সেকশন নেই যে নেই। শাড়ি, সালোয়ার কামিজ, জুতা, ব্যাগ, কসমেটিক, অ্যাক্সেসরিজ থেকে স্টার্ট করে ট্রেডিশনাল আউটফিট, ওয়েস্টার্ন আউটফিট সব কিছু আছে এখানে। জেন্টসেরও সেম, জুতো সেলাই থেকে চণ্ডী পাট সব কিছু আছে। ও বেবিজদেরও সেকশন ছিল এবং খুব ভালো ভালো কালেকশন ছিল টপ 10-এ। আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। এখানে আমি এখন যেগুলো দেখছি এগুলো আনস্টিচ সালোয়ার কামিজ ছিল এবং সবগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। তবে আমার যে ড্রেসগুলো পছন্দ হয় সবগুলোই মোটামুটি 6-এর উপরে। একটু ভালো কাপড়ের মধ্যে বা একটু ভারী ড্রেস যেগুলো পার্টি ওয়্যার আমরা বলি, সেগুলো নিতে গেলেই কিন্তু 6-এর উপরে প্রাইস চলে আসতেছে। দিন দিন এমন একটা অবস্থা হচ্ছে, আপনি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গেলেও কিন্তু আপনি তৃপ্তি সহকারে কেনাকাটা করতে পারবেন না। এই ব্যাপারটা বিশেষ করে হয় ঈদের সময় আমাদের দেশে। যেখানে অন্যান্য দেশে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ঈদের সময় বা রমজানের সময় কিন্তু সবকিছুর প্রাইস একটু কম হয়, সেখানে আমাদের দেশে ঈদের সময় প্রাইস আরো বেশি হাই করে সেল করে। ঈদের সময় যেখানে সবকিছুতে ডিসকাউন্ট থাকার কথা, অফার থাকার কথা, সেখানে উল্টো বাড়তি দামে ড্রেস সেল করা বা যে কোনো জিনিস সেল করা, ব্যাপারটা আমি মোটেও ভালোভাবে দেখি না। এবার ঈদে পাকিস্তানি ড্রেসের অনেক বেশি হাইপ, তো যার কারণে দোকানদাররা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ও পাকিস্তানের ড্রেস বলে চালায় দিচ্ছে এবং ওইটাই কাস্টমার কিনে নিচ্ছে অনেক বেশি দাম দিয়ে। এখানে আনস্টিচ সালোয়ার কামিজের পাশাপাশি কিছু স্টিচ রেডি টু ওয়্যার ড্রেসও দেখলাম, যেগুলোর কালেকশন মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট আমার কাছে ডিফারেন্ট এবং নতুন কোনো কিছু বলে মনে হয় নাই। অনেকগুলো শপ এবং শোরুম ঘুরলাম ফ্রেন্ডদের সাথে, অনেক মজা করলাম, টুকটাক শপিং করা হয়েছে। এবার ঈদের শপিং নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।